আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে বাংলাদেশ সম্পর্কিত প্যারাগ্রাফ অথবা শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা মনোযোগ সহকারে আমার এই আলোচনাটা শোনো এবং বাংলাদেশ সম্পর্কিত প্যারাগ্রাফ অথবা শর্ট কম্পোজিশনটি শিখে নাও। যে কোনো পরীক্ষায় যে কোনো সময় কিন্তু এই প্যারাগ্রাফটা আসে। চলো মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশ। The official name of Bangladesh is the People's Republic of Bangladesh. The official name, official মানে সরকারি, নেম অর্থ নাম, অফ বাংলাদেশ বাংলাদেশের, ইজ অর্থ হয়, বাংলাদেশের সরকারি নাম হয় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ মানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে দ্য অফিসিয়াল নেম অফ বাংলাদেশ ইজ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ওকে, তারপরে দেখো, ইট ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া। ইট ইজ এ কান্ট্রি, ইহা, ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, কান্ট্রি মানে দেশ। ইহা হয় একটি দেশ ইন সাউথ এশিয়া। সাউথ মানে দক্ষিণ, এশিয়া মানে এশিয়া। দক্ষিণ এশিয়ার ইহা হয় একটি দেশ। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ হয় একটি ছোট কান্ট্রি মানে দেশ, ছোট দেশ। ইটস ল্যান্ড এরিয়া, ইহার জমির পরিমাণ। ইটস ল্যান্ড এরিয়া, জমির পরিমাণ, ইজ অর্থ হয়, জমির পরিমাণ হয় 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। তার মানে 1,47,570 স্কোয়ার মানে বর্গ, কিলোমিটার্স মানে কিলোমিটার, তাই না? তাহলে ইহার জমির পরিমাণ হয় 1,47,570 বর্গ কিলোমিটার। Its land area is 1,47,570 square kilometers. But কিন্তু it has a large population. It has a, ইহার আছে, এ লার্জ মানে বৃহৎ, পপুলেশন মানে জনসংখ্যা। ইহার আছে বৃহৎ জনসংখ্যা, জায়গা যদিও ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি। About 140 million people live here. অ্যাবাউট মানে প্রায়, 140 মানে 140 মিলিয়ন, পিপুল লিভ হেয়ার, লিভ মানে বাস করে, হেয়ার মানে এখানে, প্রায় 140 মিলিয়ন লোক এখানে বাস করে। ঢাকা ইজ ইটস ক্যাপিটাল। ঢাকা ইজ মানে হয়, ইটস মানে ইহার, ক্যাপিটাল মানে রাজধানী। ঢাকা হয় ইহার রাজধানী। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971. ইট বিকেম, বিকামের পাস্ট টেন্স হচ্ছে বিকেম, ইহা হয়েছিল, বিকেম মানে হয়েছিল, বিকাম মানে হওয়া, বিকেম মানে হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ইন 1971, 1971 সালে ইহা স্বাধীন হয়েছিল। বাংলা ইজ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। বাংলা ইজ দ্য নেটিভ, নেটিভ মানে স্থানীয়, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, অফ বাংলাদেশ মানে বাংলা হচ্ছে বাংলাদেশের স্থানীয় ভাষা বা মাতৃভাষা, যাই বলো। বাংলা ইজ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ ইজ হয়, মেইনলি মানে প্রধানত, অ্যান একটি, এগ্রিকালচারাল মানে কৃষি প্রধান, কান্ট্রি মানে দেশ। বাংলাদেশ হয় প্রধানত কৃষি প্রধান দেশ। ইটস মেইন ক্রপস, ইটস মেইন, মেইন মানে প্রধান, ক্রপস মানে শস্য, আর মানে হয়, রাইস ধান, জুট মানে পাট, সুগার ক্যান মানে আখ, অ্যান্ড টি, টি মানে চা। তাহলে ইহার প্রধান শস্য হচ্ছে রাইস মানে ধান, জুট মানে পাট, সুগার ক্যান মানে আখ, অ্যান্ড টি মানে চা। ম্যানি কাইন্ডস অফ ফ্রুটস অলসো গ্রো হেয়ার। ম্যানি কাইন্ডস অফ ফ্রুটস মানে ফলমূল, অনেক প্রকারের ফলমূল, অলসো গ্রো হেয়ার এখানে জন্মায়। জ্যাকফ্রুটস, ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনাপেলস, গুয়াভাস অ্যান্ড ওয়াটারমেলনস আর দ্য মোস্ট কমন। এই ফলগুলোর নাম কিন্তু তোমাদের জানতে হবে ভালো করে। জ্যাকফ্রুটস মানে কাঁঠাল, ম্যাঙ্গোস মানে আম, ব্যানানা মানে কলা, পাইনাপেলস মানে আনারস, গুয়াভাস মানে পেয়ারা, অ্যান্ড ওয়াটারমেলনস মানে তরমুজ।
আর দ্য মোস্ট কমন, এগুলো খুবই পরিচিত। তারপরে দেখো, বাংলাদেশ ইজ এ রিভারিন কান্ট্রি। বাংলাদেশ হয় একটি রিভারিন মানে নদীমাতৃক, কান্ট্রি মানে দেশ, নদীমাতৃক দেশ। ইট হ্যাজ ম্যানি রিভার্স, ইহার অনেক নদী রয়েছে। ইট হ্যাজ ম্যানি রিভার্স, ইহার অনেক নদী রয়েছে। দ্য মেইন রিভার্স আর, প্রধান নদীগুলো হলো দ্য পদ্মা মানে পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। এগুলো হচ্ছে প্রধান নদী, পদ্মা, মেঘনা, যমুনা অ্যান্ড কর্ণফুলী। দেয়ার আর ম্যানি ভ্যারাইটিস অফ ফিশ ইন দোজ রিভার্স। হ্যাঁ, এইখানে এই নদীগুলোতে অনেক প্রকারের মাছ পাওয়া যায়। দেয়ার আর ম্যানি ভ্যারাইটিস অফ ফিশ ইন দোজ রিভার, ওই নদীগুলোতে অনেক ধরনের মাছ পাওয়া যায়। দেয়ার আর ম্যানি ইন্টারেস্টিং প্লেসেস হিয়ার। দেয়ার আর ম্যানি ইন্টারেস্টিং প্লেসেস হেয়ার, আনন্দদায়ক অনেক জায়গা এখানে রয়েছে। কি দেখো, দ্য সুন্দরবনস, রাঙামাটি অ্যান্ড কক্সবাজার আর ভেরি অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। তাহলে কি দ্য সুন্দরবনস, রাঙামাটি অ্যান্ড কক্সবাজার আর ভেরি অ্যাট্রাকটিভ, খুব আকর্ষণীয়। ওকে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবনস। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস বাস করে ইন দ্য সুন্দরবনে। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার হয় দ্য লংগেস্ট দীর্ঘতম বিচ মানে সৈকত, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে। এটা খুব দীর্ঘতম একটা বিচ। ইট ইজ অ্যাবাউট 120 কিলোমিটার্স লং। তাহলে ইট ইজ অ্যাবাউট, ইয়া হয় প্রায় 120 কিলোমিটার্স লং মানে দীর্ঘ, মানে দৈর্ঘ্যে এটা প্রায় 120 কিলোমিটার। ম্যানি পিপুল ভিজিট দোজ প্লেসেস এভরি ইয়ার। ম্যানি পিপুল অনেক লোক ভিজিট পরিদর্শন করে দোজ প্লেসেস ওই জায়গাগুলোতে, এভরি ইয়ার মানে প্রতি বছর। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। বাংলাদেশ হয় একটি শান্তিপূর্ণ, পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, পিসফুল কান্ট্রি মানে দেশ। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। পিপুল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হেয়ার ইন পেস। পিপুল ফ্রম ডিফারেন্ট মানে পৃথক, কমিউনিটিস মানে সম্প্রদায়, লিভ হিয়ারে সম্প্রদায়ের লোকজন এখানে বাস করে, ইন পেস শান্তিপূর্ণ ভাবে। তো এভাবে তুমি বাংলাদেশ সম্পর্কিত প্যারাগ্রাফ অথবা শর্ট কম্পোজিশনটি লিখতে পারো। যাই হোক, আমি অত্যন্ত সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি, আরও তোমরা বড় করেও লিখতে পারো, তোমরা চাইলে এটার সাথে আরেকটু বড় করবে এখান থেকে তথ্য নিয়ে। ওকে, তো আলোচনাটা কেমন হলো কমেন্টস করে জানাতে পারো। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে। তবে আরেকটা কথা বলে নিই, বাংলাদেশ সম্পর্কিত যদি পরীক্ষায় কোশ্চেন আসে কিভাবে আসতে পারে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর কান্ট্রি এভাবেও আসতে পারে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর হোমল্যান্ড অথবা রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর মাদারল্যান্ড। যে কোনোভাবে আসলে তুমি বাংলাদেশ সম্পর্কিত যে আমি আলোচনা করলাম সেটা দিলেই হয়ে যাবে। শুধু শুরুতে একটা লাইন দিয়ে দিবে হচ্ছে দ্য নেম অফ মাই কান্ট্রি, বা দ্য নেম অফ মাই হোমল্যান্ড, তারপরে ইজ দিয়ে বাংলাদেশ দিবে, তারপরে তুমি ওইভাবে শুরু করবে দ্য নেম অফ মাই মাদারল্যান্ড এভাবে দিবে। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। সবশেষ আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট রয়েছে পড়াশোনা বিষয়ে, www.loserarc.com, গুগলে সার্চ দিয়ে ওয়েবসাইটটি একটু ভিজিট করতে পারো, পড়াশোনা বিষয়ে অনেক তথ্য পাবে। আর সবশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।